ইরানের আকাশসীমায় যখন একটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার চক্কর দিচ্ছিল, তখন এক গ্রামবাসী তার সাধারণ রাইফেল নিয়ে গর্জে ওঠেন। ককপিট আর কার্গো লক্ষ্য করে একে একে 4টি গুলি চালান তিনি। আর সেই মুহূর্তের সবচেয়ে বিস্ময়কর দৃশ্য ছিল তার পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটি, যে চিৎকার করে বাবাকে উৎসাহ দিচ্ছিল, বাবা গুলি করো, গুলি করো, এখনো পড়েনি, বাবা গুলি করো। সম্প্রতি ইরানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সেই বাবা ও মেয়ের বীরত্বের কাহিনী উঠে এসেছে। হেলিকপ্টারটি যখন আগুনের গোলা হয়ে নিচে আছড়ে পড়ে, তখন সেই ছোট্ট মেয়েটির চোখে ছিল প্রতিশোধের আগুন। কেন এই আক্রোশ, কেন এই জেদ? সাক্ষাৎকারে উপস্থাপিকার প্রশ্নের জবাবে মেয়েটি নির্ভীক কণ্ঠে বলে, মিনাপ স্কুলের সেই শহীদ বাচ্চা মেয়েদের জন্য। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। আমাদের সুপ্রিম লিডারের জন্য, আমাদের দুশমন আমেরিকা এবং ইসরায়েলকে ধ্বংস করার জন্য। মেয়েটির কাছে মার্কিনীরা কেবল বিদেশি সৈন্য নয়, তারা শিশু হত্যাকারী। 28 ফেব্রুয়ারিতে মিনাপ শহরের সাজারেও তায়েবেও বালিকা বিদ্যালয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় 165 জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারান। সেই শোক আর ক্ষোভ থেকে এই বালিকার এমন সাহসী অবস্থান। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির হত্যার প্রতিশোধ নিতেও সে তার বাবাকে উদ্বুদ্ধ করছিল। তার চোখে এই লড়াই কেবল ভূখণ্ডের নয়, বরং নিজের জাতি আর আদর্শ রক্ষার। আজ এই ছোট্ট মেয়েটি পুরো ইরানের কাছে সাহসিকতা ও দেশপ্রেমের এক নতুন প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।